নমস্কার বন্ধুরা, জব আপডেট ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ত্রিপুরা শিক্ষা দপ্তর ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত পুনরায় ক্লাস চালু নিয়ে যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আজকে তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য। আর যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে পুনরায় নেবারহুড ক্লাস চালুর সিদ্ধান্তে সরকার। বন্ধুরা, এখানে বলা হয়েছে করোনা অতিমারির জেরে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, গোটা দেশে এই চিত্র। তারপরেও রাজ্য সরকার করোনার প্রথম ধাপে রাজ্যের টিভি চ্যানেলগুলির মাধ্যমে পাঠদানের বন্দোবস্ত করেছিল। তারপর চালু করেছিল নেবারহুড ক্লাস, অর্থাৎ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় চৌহদ্দির বাইরে শিক্ষক শিক্ষিকারা ছেলে মেয়েদের পাঠদান করবেন। এ নিয়ে কিছুদিন পাঠদান চলার পর সামাজিক মাধ্যম বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্যের জ্বর বইছিল। তারপর আচমকা বন্ধ হয়ে যায় এই নেবারহুড ক্লাস। এরপর বলা হয়েছে এরপর পরবর্তীতে নির্দেশ সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ জারি করে রাজ্য সরকার। লক্ষ্য, যদি কোনো ছাত্রছাত্রী তার পড়াশোনার ব্যাপারে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে ওই ছাত্র কিংবা ছাত্রী বিদ্যালয়ে গিয়ে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যে বিষয়টি বুঝতে অসুবিধা হচ্ছে তা জানতে কিংবা বুঝতে পারবে। দেখা গেল এতে খুব বেশি একটা সাড়া পাওয়া যাচ্ছে। এর মধ্যে সারা দেশে সাথে রাজ্য আশ্রে পড়ল করোনা দ্বিতীয় ঢেউ। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেয় বিদ্যালয়গুলির সব ধরনের পঠন পাঠন। ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা নেমে আসে চরম আঘাত। তখন রাজ্য সরকার পুনরায় সিদ্ধান্ত নেয় যে ছাত্রছাত্রীদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান চালু করা হবে। কিন্তু এতেও দেখা যায় সমস্যা, যেহেতু রাজ্যের একটা বড় অংশ ছাত্রছাত্রীদের কাছে নেই অ্যান্ড্রয়েড মোবাইল। তেমনইভাবে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেই ইন্টারনেটের সুযোগ তেমন একটা ভালো নেই। ফলে যে উদ্দেশ্য রাজ্য সরকার এই নতুন পদ্ধতি চালু করেছিল তা বাস্তবে রূপ পাওয়ার আগে হাওয়ায় উড়ে যায়। তাই কার্যত রিলিফ মনোরথে পুনরায় নেবারহুড ক্লাসের দিকেই পা বাড়াচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী। আজ অর্থাৎ 13 জুলাই শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এবং এডুকেশন বিভাগের অধিকর্তা স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয় যে যেহেতু রাজ্যের সমস্ত অংশের ইন্টারনেটের যথাযথ সুযোগ সুবিধা পৌঁছেনি, তাই পুনরায় নেবারহুড ক্লাস চালু করা হবে। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মতামত নিতে হবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের। এখানে বলা হয়েছে কবে নাগাদ এই নেবারহুড ক্লাস চালু হবে তার নির্দেশিকায় উল্লেখ নেই। যেদিন থেকেই এই নেবারহুড ক্লাস চালু হবে তা কিন্তু এখন আর বিদ্যালয় চৌহদ্দির বাইরে নয়, তা চালু হবে সরাসরি সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের এলাকায়। সর্বোচ্চ 5 জনের ছাত্রছাত্রীদের নিয়ে একটি গ্রুপ করে ওই ছাত্রছাত্রীর এলাকাতেই পাঠদান করবেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। কোনো এলাকায় কোনো শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন তা ঠিক করবে দেবেন প্রধান শিক্ষক শিক্ষিকারা। প্রত্যেক শিক্ষককে 1.5 থেকে 2 ঘন্টা একদিনে ন্যূনতম 2টি গ্রুপে ক্লাস করতে হবে। প্রাইমারি ক্লাস 3 থেকে 5 ক্লাস হবে প্রতি সপ্তাহে মোট ন্যূনতম 10 ঘন্টা। আপার প্রাইমারি 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী সপ্তাহে মোট ন্যূনতম 12 ঘন্টা ক্লাস হবে। এখানে বলা হয়েছে সেকেন্ডারি, যেটা 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, সপ্তাহে মোট ন্যূনতম 15 ঘন্টা ক্লাস হবে। এই ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক শিক্ষিকাকে নিয়মিত পরিদর্শন করতে হবে। ক্লাসের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে হবে। জেলা শিক্ষা আধিকারিক থেকে বিদ্যালয় শিক্ষা পরিদর্শক ও অন্যান্য আধিকারিকদের পর্যায়ক্রমে ওই পাঠদান ক্ষেত্রগুলি পরিদর্শন করতে হবে। এদিকে নির্দেশিকায় আরও উল্লেখ করা হয় যে ছাত্রছাত্রীদের সব ধরনের করোনার স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। বন্ধুরা, শিক্ষাগত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।